মিষ্টির দোকান থেকে আমরা যে মিষ্টিটা খুব দাম দিয়ে কিনে খাই, সেই মিষ্টিটাই আজ আমি খুব অল্প উপকরণ দিয়ে ঘরে বানিয়ে দেখাবো। আজ আমি আপনাদের রসমালাই বানিয়ে দেখাবো। যা বানাতে আমার অল্প কিছু উপকরণ লাগবে, হাতে থাকা কিছু উপকরণ দিয়েই এটা বানিয়ে ফেলা যাবে এবং সময় লাগে খুবই অল্প, যা খাওয়ার পর আপনারা বুঝতেই পারবেন না এটা ঘরে বানানো নাকি বাইরে থেকে আনা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এখানে 50 গ্রাম গুঁড়া দুধ নিয়েছি, মানে 1 কাপের চেয়ে একটু কম হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। মিষ্টি যদি পারফেক্ট বানাতে চান তাহলে কিন্তু ওগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। ওটাকে একটা সাইডে রেখে এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে ডিম দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, ডিমটা দিয়েই একটা ডো বানিয়ে নিব। ডোটা কিন্তু অনেকটা নরম হবে। আমি যেহেতু এখানে 1 কাপের কম গুঁড়া দুধ নিয়েছি, তাই আমার এখানে একটা ডিম সম্পূর্ণ লাগেনি, অর্ধেক ডিম লেগেছে। আপনারা যদি 1 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে একটা ডিম সম্পূর্ণই লাগবে। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম হয়েছে, কোনো চিন্তার ব্যাপার না। এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি, তাতেই দেখুন এটা কিন্তু হার্ড হয়ে গেছে। এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, আর এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা চাইলে লম্বা করে বানিয়ে নিতে পারেন, আমি এখানে গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টিকে আমি ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিষ্টিগুলো খুব ছোট ছোট করে বানাচ্ছি। এর কারণ হলো এটাকে যখন দুধে দিয়ে জাল করা হবে তখন কিন্তু এটা রসে টইটুম্বুর হয়ে অনেক বেশি বড় হয়ে যাবে। তার কারণে কিন্তু এটাকে ছোট ছোট করেই বানাতে হবে। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, এবার চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এবার এটাকে আমি ক্যারামেল করে নিব। আপনারা চাইলে এই অংশটা স্কিপ করতে পারেন। ক্যারামেল করলে দুধের কালারটা অনেক বেশি সুন্দর আসে, এর কারণেই করা। আবার বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে। ক্যারামেল করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবার একটা টিপস, আমি কিন্তু 2.5 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। আপনারা অবশ্যই 3 কাপ দুধ ব্যবহার করবেন, তাতে লাস্টে রসটা বেশি থাকবে। এবার বলক উঠে গেলে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর চুলার জাল কিন্তু হাই হিটে রাখতে হবে, এবং এটাকে ঢেকে দেওয়ার পর যখন বলক চলে আসবে একটু পরপর ঢাকনাটা উঠিয়ে আবার বন্ধ করে দিতে হবে। এই প্রসেসটা না করলে কিন্তু দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশ্যই চুলার জালটা হাই হিটে রাখবেন। আমি ঠিক একই প্রসেসে 10 থেকে 12 মিনিট এটাকে জাল করে নিয়েছি। 10 থেকে 12 মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু দুধটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আর ঢেকে দিব না, ঢাকনা খোলা অবস্থায় আরো 2 থেকে 3 মিনিট এটাকে আমি হাই হিটেই জাল করে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আরো অনেকটা কমে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন আর হাই হিটে রাখতে হবে না, কারণ আমাদের রসমালাই কিন্তু অবশেষে তৈরি হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। গরম থাকা অবস্থায় এর উপর আমি কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আমি একটা বাটিতে সার্ভ করছি। এটির উপর দিয়েও আমি পেস্তা বাদামের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আর আপনারা তো দেখতেই পেলেন আমি কিন্তু মিষ্টিগুলো খুবই ছোট ছোট করে বানিয়েছিলাম, কিন্তু এখন কি দেখে বোঝা যাচ্ছে যে আমি মিষ্টিগুলো ছোট করে বানিয়েছিলাম। আর এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল এবং রসের টুইটুম্বুর ছিল। আশা করছি আপনারাও বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং আপনাদের ফিডব্যাক আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম আরো মজার মজার ইউনিক রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।